দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তোর জীবন কোথায়? জীবন কোথায়? আল্লাহ বলছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, লাহিয়াল হায়াওয়ান, সেটাই কেবল জীবন। হায়াওয়ান শব্দের অর্থ জীবন। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা এই কথাটা বুঝতা। আল্লাহ বলে বান্দা তুমি যদি বুঝতা যে আখিরাতি হচ্ছে জীবন, জান্নাতি হচ্ছে জীবন, এটাই ভালো হতো, এটাই ভালো হতো। কিন্তু বান্দা এটা বুঝলা না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে দুনিয়ার বাহ্যিক দিক, মাটির উপরের এই ঘর, মাটির উপরের এই বাড়ি, এই দালান, এই বাজার, এই ব্যবসা, এই খাদ্য, এই ক্ষমতা, এই নেতাগিরি, এই দুনিয়ার এই লোভ, এই লালসা, এটাকে তুমি কেবল বুঝলা। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে বান্দা একদমই গাফিল হয়ে রইলা। ভুল করলা বান্দা, বোঝা উচিত ছিল আখিরাত। বুঝলা শুধু দুনিয়া, বোঝা উচিত ছিল আখিরাত। গাফিল হয়ে রইলা আখিরাতের ব্যাপারে। এজন্য কোরআনুল কারীমে যত লোককে আল্লাহ জাহান্নামী বলছেন, সমস্ত জাহান্নামীকে একসাথে আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছে সমস্ত জাহান্নামী একসাথে আমি আল্লাহ বললাম এরা সকলেই গাফেল। সমস্ত জাহান্নামী মূলত কি? গাফেল। সমস্ত গাফেলের পরিণতি জাহান্নাম, সমস্ত জাহান্নামীর পরিচয় গাফেল। জন্য মুমিন গাফেল হয় না, জান্নাতি গাফেল হইতে পারে না। আখিরাতে যার মুক্তি দরকার সে গাফেল হবে না। যে রাসূলের সুপারিশ চায় সে গাফেল হইতে পারবে না। যে হাউজে কাউসারের পানি পেতে চায় সে গাফেল হইতে পারবে না। যে জাহান্নাম থেকে বাঁচতে চায় সে গাফেল হইতে পারবে। এজন্য নবীজিকে আল্লাহ বলেছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ বলে বন্ধু আপনাকে বলি, আপনি আপনার রব আল্লাহর জিকির করেন অন্তরে অন্তরে, কখনো জিকির করেন নিঃশব্দে, মানে জিহ্বা দিয়ে তবে আওয়াজ ছাড়া, কখনো কখনো হালকা শব্দে অর্থাৎ আওয়াজ করে তবে হালকা আওয়াজে। সকালেও জিকির করেন, সন্ধ্যায়ও জিকির করেন আল্লাহ। এরপরে সাথে সাথে বলেন বন্ধু ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনাকেই বন্ধু বলি সকাল দুপুর বিকাল রাত্রি দিবানিশি কখনোই আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। মুমিন গাফেল হয় না, মুসলমান গাফেল হয় না। শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ছে, নাফরমান আর 1 সপ্তাহ কোনদিন আর 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আরে তুই জানোয়ার না তো জানোয়ার কেডা না? আল্লাহর জমিনে তোর চাইতে নিকৃষ্ট জানোয়ার আর কেউ হতে পারে না। তুই কিসের মুসলমানের বাচ্চা বেটা? কোন মুসলমানের বাচ্চা বেটা? তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা? এত বড় আরশ আজিমের মালিক, এত বড় আসমান ও জমিনের মালিকের এত বড় পৃথিবীর সমস্ত নিয়ামত ভোগ করে সেই মালিককে সেজদা দাও না, তুই জানোয়ার না তো বেটা জানোয়ার কেডা? চতুষ্পদ জন্তু তুমি না তো কে? মানুষের বাচ্চা কিভাবে বেনামাজি হয়? মুসলমানের ঘরে সন্তান কিভাবে বেনামাজি হয়? আল্লাহকে মোটেই চিনবেন না, রাসূলকে মোটেই চিনবেন না। 1 সপ্তাহে কোনদিন সেজদা দিবা না। 365 দিনের খোদার 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায় হায়, মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেন? আরে তুই কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? তোর মা কেডা বেড়া? তোর বাপ কেডা? তোরে আল্লাহ ভুলাই দিল কেমনে এভাবে? তোর আখিরাত এভাবে ভুলে গেলি কেমনে? কি সংসার করতে আছেন? কার লাগি জীবন মানুষ করতেছেন?
এ মানুষ করছেন, ওটা কয় ব্যাক কল বেটায় কয় টাকা লইছে সুদে, কিস্তিতে, লোনে, ওজনে কম দেয়, মিথ্যা বাটপারি করে টাকা রোজগার করে করে এই 2 নম্বরই 6 নম্বরই টাকা কামাই করে ওটা কয় জিফুত মানুষ করে। আমনে মানুষ নিমিয়া আপনি জিফুত মানুষ করেন, হারাম করে আবার মানুষ হয় কেন? আপনি নিজেই তো ইনসান হন নাই এখন। আপনি যদি মানুষ হইতেন, আপনি এত বড় মালিকের নাফরমানি কেমনে করেন? হ্যাঁ বলে গুনাহ আমনের নাই হুজুর, আছে। এক হলো গুনাহ হওয়া, আর এক হলো গুনাহ করতে থাকা। কথা বোঝেন নাই? এক মানুষ চলার পথে পিছলা খাবে, এটা স্বাভাবিক, কিন্তু এক মানুষের জীবনে গুনাহ হইতেই পারে। 6 মাসে, 9 মাসে, 3 মাসে, 2 মাসে আমার দ্বারা কোনো অপরাধ হবেই, হইতেই পারে, কিন্তু তাই বলে লাগাতার একজন মুসলমান 30 বছর মিথ্যা বলবে? একজন মুসলমান বুঝি 30 বছর সুদ খাবে? একজন মুসলমানের ঘরে বুঝি প্রতিদিন নিয়ম মাফিক টেলিভিশন, নাচ, গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলবে ডেইলি, এক নিয়মে, এক তালে? তুমি কোনোদিনই ফজরের নামাজ পড়বা না? তুমি 30 বছর 20 বছর প্রতিদিন দাড়ি কাটবা? তুমি প্রত্যেক দিন দোকানে ওজনে কম দিবা? এটা মুসলমান? এটা বুঝি গুনাহ? এটা গুনাহ না, এটা গাদ্দারি, এটা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। বুঝেন নাই কথা? এটা আল্লাহকে সে কি বৃদ্ধাঙ্গুলি দেখায়। তো আপনারা আইন কানুন রাখেন, আপনার আদেশ দিয়ে আমি কি আর নাই তো চলার পথে গুনাহ আমারও আছে, আপনার আছে। একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম কথা হলো আল্লাহর কথা যতটা সম্ভব সর্বোচ্চ মনোযোগ দিয়ে শোনা উচিত। যে যতটা মনোযোগী হয় ধীরে ধীরে তার জিন্দেগি ততটা পরিবর্তন। এমনি সাদা মাঠা ভাবে ইসলামের অনেক কথাবার্তা আমরা মোটামুটি আকার সবাই জানে কম বেশ। এখানে বক্তা কুমিল্লা থেকে আসুক আর চিটাগাং থেকে আসুক, বক্তা খুব পরিচিত হোক আর অপরিচিত হোক, চাঁদের দেশ থেকে আসুক আর মঙ্গল গ্রহ থেকে আসুক, খুব অতিরিক্ত আশ্চর্য কোনো কথা বলবি এমন কোন সুযোগ নেই। প্রত্যেকে বলতে অবাক কথা যে 1450 বছরের ভিতরে যে কথা কেউ বলে নাই, এই কথা যদি হুজুর এসব বলে তো এটা তো এমনি বাদ। কাজে বলতেই হবে পুরান কথা। নতুন কথা যত কম বলা যায়, নতুন কথা বললেই বিদায়, বেহুদা কথা। তাইলে এখানে পুরাতন কথারই পুনরাবৃত্তি, পুরাতন কথারই দোহরানো। এই জন্য এমনিতে মৌলিক এই কথাগুলো ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, সাদাকা, এই মোটা দাগের এই কথাগুলো আমরা সবাই জানি। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, অবৈধ উপার্জন, বেহায়া, বেপরদেগি, এগুলা যে গুনাহ, পাপ, জঘন্যতম, এগুলো মোটামুটি আমরা সকলেই জানি। তাইলে মৌলিকভাবে এই বিষয়গুলো আমরা জানি। এখন প্রয়োজনটা কি? প্রয়োজনটা হলো এগুলো আমার জীবনে যেন বাস্তবায়ন, আমি যেন আল্লাহ তাআলার আদেশ পালন করি, আমি যেন আল্লাহ তাআলার নিষেধ বর্জন, এইরকম একটা জিন্দেগি আমার গঠন হওয়া, আমার জীবনের মধ্যে এটা আমলে পরিণত হওয়া, এটা দরকার। আর এইটার জন্য আল্লাহর কথা, রাসূলের কথা বারবার বলতে, যতবার বলবে প্রত্যেকবার শুনবে, তো প্রতিবারই মুমিনের ঈমান আমলের প্রেরণা নতুন করে বাড়বে। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আপনি আল্লাহর কথা নবীজিকে বলছেন যে বারবার বলুন। যাক্কির শব্দের অর্থের মধ্যেই বারবার তবে তাফঈল। আল্লাহ তাআলা নিজেই বলতেছে ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই প্রত্যেকবার মনে করাই দিলে, বারংবার বললে মুমিনের উপকার, ঈমানদারের উপকার।
তার মানে এই প্রতিবার বলার দ্বারা, প্রতিবার দিলের মধ্যে ঢুকবার ধাক্কা লাগার দ্বারা একদিন আমল নসিব, একদিন অনুভূতি জানে, একদিন বিবেক আসে। একটা শক্ত পাথরের উপরে যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, যদিও এমনিতে দেখতে বৃষ্টির ফোঁটা মনে হয় এত ভারী না, কিন্তু একদিন পানি পড়তে পড়তে একটা সময় দেখা যায় ওই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়েছে, ধারাবাহিক পড়ার একই জায়গা পড়ার। এজন্য কেউ যদি মনোযোগ দিয়া, দিল দিয়া, আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনে ধারাবাহিক ভাবে, তো একদিন আল্লাহ চাহে তো জিন্দেগি বদলায় যায়। আল্লাহ তাআলা পরিবর্তন দিয়েই, আল্লাহ তাআলা পরিবর্তন নসিব করে। এজন্য আল্লাহর কথা থেকে কখনোই মুখ ফিরাইতে না। এই বক্তার সিনে কি আমরা ইমাম সাহেব আর কইব কি জানে কি আমরা এলাকার ইমাম। তা আমার প্রশ্ন হলো, যেন আপনার ইমাম কিছুই জানে না, তো এরকম ইমাম রাখছেন কেন? আর যদি বলেন জানে, শুনবেন না কেন? না জানলে রাখলেন কেন? না জানলে শুনবেন না কেন? তো খামখেয়ালি। ব্যক্তির পরিচিতি অথবা অপরিচিতির মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাতে নাই। বেশি মানুষ হইলে সফল, কম মানুষ হলে ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাতে নাই। বুঝেন নাই কথা? এটা নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে কালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার শুকর আদায় করে কম। কালিল মানে কম। কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। আল্লাহ তাআলা বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর অনুগত কৃতজ্ঞ বান্দা কম। তাহলে আল্লাহ তাআলা তো কমের কি করলেন? প্রশংসা করলেন। বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মাঝে মাঝে দোয়া করতেন, বলতেন আল্লাহুম্মা জাআলনি মিনাল কিল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন। তো ওনার ছাত্র শাগরিদরা জিজ্ঞেস করছে, হযরত আপনি এটা দোয়ার মধ্যে কি বলেন যে কমদের অন্তর্ভুক্ত করেন বলতে কি? তখন তিনি বলতেন যে শোনো, আল্লাহ তাআলা যে বলছে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরকারী বান্দা কম, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই কমের মধ্যে আমার অন্তর্ভুক্ত। অর্থাৎ যে অল্প কয়েকজন আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আমি যেন সেই কয়েকজনের মধ্যে একজন। তাইলে কোরআনুল কারীমের মধ্যে আছে ইবলিস যখন চলে গেছিল আল্লাহর দরবার থেকে, বিতাড়িত হয়েছিল সেজদা না করার কারণে, তখন ইবলিস যাওয়ার সময় আল্লাহকে বলছিল আমি যাচ্ছি, তবে মনে রাখবেন আমি আপনার বান্দাদের সামনে পেছনে ডানে বামে চতুর্দিক থেকে তাদেরকে গুনার ওয়াসওয়াসা দেব, গুনাহের কুমন্ত্রণা দিতে থাকবো। ফলে কি হবে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি আল্লাহকে বলছে আপনি আপনার অধিকাংশ বান্দাকেই আপনার প্রতি কৃতজ্ঞ পাবেন না। বেশি আমি নিয়ে নেব, বেশিটা আমি নিয়ে নেব। এই জন্য বেশি কিংবা কম এর মধ্যে বেশি প্রশংসনীয় এমন এমন, তাহলে কম বা বেশি শ্রোতা এটা কিছু না, এটা কোনো বিষয়। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এটাও কোনো বিষয়। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো নবী রাসূল তো মোট 25 জন। কতজন? তো তাহলে এই 1.25 লক্ষ নবী এবং রাসূলের নাম, ওনাদের নাম অন্যান্য কিতাবের মধ্যে তো আপনার 20-50 জন নবী রাসূলের নাম খুঁজে পাইতে কষ্ট হবে, সব মিলে একবার বাড়ি সালাম দিতে। তাইলে সব মিলাইয়া
আপনি 100 নবীর নাম মিলাইয়া নিতেও তো কষ্ট হইয়া যাবে, তাহলে 1,24,000 নবী রাসূলের নাম, তো ওনাদের নাম যে পৃথিবীর কেউ জানে না, তাই ওনারা ব্যর্থ। কথা বলেন তো? তাইলে পুরা কোরআনুল কারীমের মধ্যে সাহাবীদের নাম আছে একজন। পুরা কোরআনে সাহাবীর নাম আছে কয়জন? শুধু একজন সাহাবীর নাম আছে, হযরত যায়েদ ইবনে হারিসা। যায়েদ মানে নবীজির একজন পালক পুত্র ছিল, যায়েদ ইবনে হারিস, এই উনার নামটাই শুধু কোরআনে। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারা যাওয়াজনা, এই যে তো যায়েদ এই নামটা আছে। তো সাহাবী কোরআনে সাহাবীর নাম আছে কয়জন? তো তাহলে সাহাবী তো শুধু যায়েদ, ঠিক না? তো বাকিদের নাম নাই কেন? আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো জলিলুল কদর সাহাবীদের নাম নাই, তাই বলে ওনারা ব্যর্থ? তাইলে সবাই চিনতে হবে, এটা জরুরি। ১৬ লক্ষ সাহাবীর সামনে নবীজি বিদায় হজ্জের ময়দানে আরাফাতে ভাষণ দিচ্ছেন। এই ১৬ লাখ সাহাবীর নাম পৃথিবীর কোথাও নেই। ৫,০০০ সাহাবীর নামও পৃথিবীর কোথাও না, একেবারে কোন কি কারণ। তাইলে আমি শুরুতে এটা বলতে, আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান আলেম আছেন, মসজিদের ইমাম আছেন। প্রিয় ভাই, আপনাদের কাছেও আমার অনুরোধ, বিশেষ করে যারা নওজোয়ান, নতুন করে যারা দ্বীনের কাজ করেন, আপনারাও এই হীনমন্যতায় ভুগবেন। কারো জনপ্রিয়তা, কেউ একটু বেশি মানুষ চিনে, কেউ কম মানুষ চিনে, এটা নিয়ে টেনশন করার কিছু। যারা বেশি মানুষ চিনে তার পিছনে দেখেন 22 বছর, তার পিছনে 25 বছর, তার পিছনে 20 বছর, তার সেই 20 বছর পার হয়ে আসে, আপনি সেই 22 বছর পার হয়ে আসেন, আপনি সেই 30 বছর পার হয়ে আসেন। খতিব আজম মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম ওলিকুল দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতকে আমি গত বছর জিজ্ঞাসা করছিলাম যে হুজুর আপনি ওয়াজ করেন আজকে কয় বছর? 52 বছর। আরে বেটা, ওয়াজ করে 52 বছর। তো তাইলে 52 বছরের ধারাবাহিক লাগাতার মেহনত, আপনি 52 দিনের মাথায় যদি বলেন যে মাসে এত সুন্দর ওয়াজ করলাম, সিনেমা গান, হ্যাঁ, এই যে রুমাল বদলায়, কোট বদলায়, জাম্পার বদলায়, জুতা বদলায়, চন্দন করে, মস্কারি করে, এই জন্য কোট বদলাইতে হবে, জামা বদলাইতে হবে, জিন্দিগি বদলাইতে হবে। আসলাফ ও আকাবিরের সাথে থাক। আমি সেদিন মৌলানাকে বলছি, নওজোয়ানের আমি বললাম যে মনে করেন 1 লক্ষ আল্লাহর দ্বীনের খাদেম দাঈ একসাথে দাঁড়াইছে, এক সিরিয়ালে দাঁড়াইছে। তো মনে করেন প্রথম জন ধরে নিলাম আহমদ শফি আনজারি হুজুরি রাহমাতুল্লাহ। মনে করেন 1 লক্ষ নাম্বারে যিনি, আপনি তবুও আপনি নিশ্চিত থাকেন এই 1 লক্ষ আল্লাহর এই প্রিয় বান্দাদের কাতারেই আপনি আছেন। হোক আপনার নম্বর কত, শেষ নাম্বার 1 লক্ষ নাম্বারই হোক না কেন, অসুবিধা কি? তবুও তো আমি আমার এই মহান আসলাফ ও আকাবিরের মিছিলেই আছি, আমি এই কাতারেই আছি। হোক আমার নাম 50 লক্ষের পরে হোক না আমার নাম, কিন্তু আমি তো এই লাইনে আছি, আমি আমার মহান আসলাফের সাথে আছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই মানুষদের রাস্তা। আল্লাহর কাছে বান্দা চাওয়ার জন্য আল্লাহ শিখাইছেন যে আল্লাহ যুগে যুগে আপনি যাদের উপরে নিয়ামত দিয়েছেন, আপনার পছন্দের সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পর আমারে দেখান, আমারে দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, সমস্ত নবীগণ, সমস্ত সিদ্দীকগণ, সমস্ত শহীদগণ এবং সমস্ত নেককার বান্দাগণ, তারা হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা,
আর আল্লাহ যেন বলছে বান্দা তুমিও বলো যে আল্লাহ আপনি আপনার এই প্রিয় বান্দাদের পথ রাস্তা আমারও দেখায় দেন, আমি যেন তাদের পিছে পিছে চলতে পারি, তাদের সাথে জান্নাতে দেন। আর আল্লাহ এটাই বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে তো আমার প্রিয় বান্দাদের সাথে ঢোকো, এরপরে ওদের সাথী হয়ে জান্নাতে আসো। জান্নাতে আগে আমার বন্ধুদের সাথে দেখা করো, এরপরে বন্ধুদেরকে সাথী হয়ে তুমিও একসাথে জান্নাতে। এই জন্য বাপ এটা জরুরি জিন্দিগি। ওই ছেলে মোবাইল নিয়ে কত কত করে না হেলান ছাড়ো, এই বয়সে হেলান দিয়ে বসে বসে কয়দিন পরে তো ভ্যান গাড়ি লাগে। অলস কোথাকার জোয়ান মানুষ হেলান দিবেন না একজন, বয়স্ক লোক ঠিক আছে, বয়স্ক মুরব্বী মানুষ, কিন্তু জওয়ান কেউ হেলান দিবেন না। এটা মসজিদ খামখেয়ালি জায়গা, 30 বছর না হইতে হেলান দিয়ে লাগবে তো ভ্যান গাড়ি লাগবে না পড়ে। আল্লাহ তৌফিক দান। তো এই জন্য বললাম আমাদের প্রত্যেকের কাছে এইখানে আমরা যারা বসছি, প্রথম কথা এটা প্রিয় ভাই, বাবা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে হোক, সাধারণ মুসলমান হোক, মূর্খ কলম, নামও দস্তখত করতে জানেন না, এই শ্রেণীর হন, আমি দিন মজুর হন, কুলি হন, দিন আইলা দিন খান, যেমনই হন, আপনার জীবন যেন এমন হয় যে কোন একজন আল্লাহ ওয়ালা, কোন একজন হক্কানি রব্বানি আল্লাহর এক প্রিয় বান্দার সাথে আপনার সম্পর্ক, এটা যেন, এটা খুব জরুরি। একজন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সবসময় এই কথাটা বলেন যে প্রত্যেকটা ইমানদার মুসলমান কমপক্ষে একজন কোন আল্লাহ ওয়ালা আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন দেখলেই উনি চিনে, নাম ধরে চিনে, আরে শামীম ভাই নাকি, এই যে আমি ওনারে চিনি। এই যে এই ভাই একজন সোনাপুর বাজারের ব্যবসায়ী, বুঝছেন না? তো উনি আমাদের মাহফিলে, বয়ানে, এতে কাফে এই পরিমাণ আমাদের সাথে আসা যাওয়া করে যে আমরা দেখলেই উনারে চিনি। এরকম অর্থাৎ একজন আলেমের সাথে আপনার সম্পর্কটা যেন এভাবে হয় যে তিনি হাজার মানুষের মধ্যেও, লাখো মানুষের মধ্যে দেখলেও আপনাকে যেন কি করতে পারে, চিনতে। আমার বাগিনার মতো যেন না, আমার বাগিনারে মাদ্রাসায় ভর্তি করাইছি, টুনচর মাদ্রাসা, তো তার খানার টাকা, বোর্ডিং এর বেতনটা একটু কমাইয়া দিবার জন্য তা আমি প্রিন্সিপাল হুজুরে সুপারিশ করছি। তো তারে আবার এটা বলছি তুই হুজুরের সাথে দেখা করিস। তো সপ্তাহখানিক পরে হেরে বললাম দেখা করছিস কি? পুকুরের ঘাটে হুজুরে হুজুর করছে, জানাই দেখছি এই তো হুজুর করে হুজুরে হুজুর করছে। ওই হুজুর তো কিছু কইছে, হুজুরের দায়িত্ব হইতে তুমি আইয়ে তোমার টেহা কমাও। বুঝছেন না কথা? এইটারই কথা তোরে বুঝি আমি এইটারই বলছি যে হুজুরে হুজুর করার সময় হেরে দেখছি, সে আমার যুক্তি দেখায়। তাহলে এরকম চিনলে হইতো না যে আপনি কোনো সময় দেখছেন এক কাপ চা খাওয়াইছে অথবা কোনো সময় মুসাফা করছেন, এমন এমন সম্পর্ক যেন হয় যেন দেখলেই কি নামে যেন চেয়ে। এটা আমার শায়েখের কথা। আর 2 নম্বরে হলো কোন মাদ্রাসার সাথে কোন একটি, কমপক্ষে, বেশি হলে তো ভালো, কমপক্ষে একটি মাদ্রাসার সাথে একজন মানুষের এভাবে সম্পর্ক আসা যাওয়া হওয়া উচিত যেন ওই মাদ্রাসা শিক্ষক, কর্মচারী, ছাত্র, দারোয়ান পর্যন্ত, বাবুর্চি, পুরা মাদ্রাসাওয়ালারা যেন এই লোকটারে, এই ভাই, এই চাচাকে দেখলেই যেন চিনে উনি আমাদের মাদ্রাসার অমুখী থাকবেন। এই পরিমাণ আসা যাওয়া করছে, এই পরিমাণ সম্পর্ক রাখছে যে টোটাল মাদ্রাসাওয়ালারা ওনারে এক নজরে চিনে উনি আমাদের একজন কি হিতাকাঙ্ক্ষী। হযরত বলেন আশা করা যায় হাসরের ময়দানে ওই আলেম দ্বীন আল্লাহর ওই প্রিয় বান্দা এই লোকটাকে ডেকে নিবে, অথবা আশা করা যায়
ওই মাদ্রাসার তালিবে ইলমরা ওই চাচাকে ডেকে নিবে যে আপনি আমাদেরকে ভালোবাসতেন, আসেন আমগুলোকে দান, আমাদের সাথে দান। এজন্য আজকের কিশোর নওজোয়ান যারা, বর্তমান জেনারেশন যারা, এরা একটু এটা বুঝতে চায় কম, এরা এটা বুঝতে চায় কম। এদের জিন্দিগি মোবাইল নির্ভর, মোবাইল এদেরকে পঙ্গু বানায় দিছে, মোবাইল এদেরকে পঙ্গু বানায় দিছে। এদের পুরা জিন্দিগি মোবাইল নির্ভর ছিল। এরা হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, ভালোবাসা, চিন্তা বুদ্ধি বিবেচনা, ফিকির, চলা ফেরা, স্টাইল সবকিছু মোবাইল থেকে নেয়। জীবনের সব আয়োজন মোবাইল, মোবাইল থেকে হাসেও মোবাইল থেকে, কান্দেও মোবাইল থেকে, যা ইচ্ছা, যা প্ল্যান, যা প্রোগ্রাম, যা পরিকল্পনা সবকিছু মোবাইল কেন্দ্রিক, মোবাইল থেকেই সব কিছু। কোন জীবন্ত শরীরে কোন নেক মানুষের সংস্পর্শ সান্নিধ্য সে গ্রহণ করে। যতগুলো মোবাইলে আসক্ত দেখবেন ওরা একাকিত্ব পছন্দ করে, অর্থাৎ অন্যদের থেকে নিজেকে আড়াল করে রাখে। কারণ কথা বলতে গেলে, আরেকজনের লগে উঠা বসা করতে গেলেই তো তার মোবাইল টিপার টাইম কমে যাবে। এই জন্য সে রাত দিন সকাল দুপুর সুযোগ তালাশ করে শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। এমন দুর্ভাগা, এমন বদনসিব আমি দেখছি যে ফিলিং স্টেশনে পেশাব করতেছে, এখানেও দাঁড়ায় দাঁড়ায়, এখানেও বসে বসে মোবাইলে দেখতে আছে, পেশাবও করতেছে। কি পেশাব করে না তার গায়ে মতে, না মানুষের গায়ে মতে, তার দরকার নেই, তার দরকার নেই। জিন্দিগি এভাবে শেষ করেছে, জীবন এভাবে শেষ করেছে মোবাইলের আসক্তি। মোবাইলের এই সীমাহীন আসক্তি আজকে অলস, অকর্মণ্য, অপদার্থ এক জীবন বাঁচিয়েছে। অথচ আমরা কিতাবে করছি, আকবর এলাহাবাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, কোর্স তো अल्फाज ही सिखाते हैं, आदमी से आदमी बनती है। কোর্স কোন শব্দ, বাক্য, কোন প্রশিক্ষণ, ট্রেনিং, এটা তো কিছু বাক্য শেখায়, কিছু সুন্দর সুন্দর কথা শেখায়, কিন্তু আর মানুষ থেকে আরেকটা মানুষ তৈরি, এক মানুষের সংস্পর্শে, এক মানুষের সান্নিধ্যে আরেকটা মানুষ তৈরি। এই জন্য as-suhbatu muta'aththira আরবিতে বলে যে সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল, অর্থাৎ প্রত্যেক সান্নিধ্য ওই ব্যক্তির উপরে আসর করে। যে উত্তম লোকের সান্নিধ্য নেবে তার মধ্যে উত্তম গুণের আসর করবে, যে মন্দ লোকের সান্নিধ্য নেবে তার মধ্যে মন্দ লোকের আসর করবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসক ওয়া নাফিখিল কির। নবীজি বলছে, উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, যার কাছে শুধু সুঘ্রাণই মেলে, আর মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো, যার কাছে ধোঁয়ার দুর্গন্ধই শুধু মেলে, ধোঁয়াই ধোঁয়া, দুর্গন্ধই দুর্গন্ধ মেলে। মন্দ সঙ্গী এমন হয় নিজে বিড়ি খাইতেছে, অথবা বিড়ি আমনেরটা ধরাইয়া দিছে, অথবা নারী, ছবি, নাটক, সিনেমা, গীবত, শেকায়েত, ফিডাফিডি, মারামারি, অসভ্যতা, অশ্লীলতা, উলঙ্গতা ইত্যাদি কোনো না কোনো কথার মধ্যেই লাগায় রাখছে। ঘন্টা শেষ, শত শত ঘন্টা, মিনিটে মিনিটে শেষ, কিন্তু একটা বারো ভাবে নাই, একটা বারো ভাবে নাই। 3টা বাজে বের হইছে, রাতের 11টা পর্যন্ত একটা না, মনে করেন 8 ঘন্টা। এরকম অসংখ্য নওজোয়ান ছেলে আছে, দুপুর 3টায় বাইর হইয়া 11টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিছে, কিন্তু এই 8 ঘন্টায় একটা জানোয়ার, একটা বার আল্লাহর নাম না, একটা বার আল্লাহ। এর মাঝখানে আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ, এশার ওয়াক্ত শেষ, কিন্তু বন্ধু নামের একটা শয়তান, একটা দুষ্ট
আরেকটারে বলে নাই কিরে দোস্ত নামাজ পড়বি না? এরা তো বন্ধু না, এরা তো শয়তান। এরা তো মূলত কি? শয়তান। শয়তান, এ তো বন্ধু না, এ তো ইবলিস। কোরআনুল কারীমের মধ্যে আছে হাশরের ময়দানে অসংখ্য নাফরমান পাপী জাহান্নামী হাশরের ময়দানে আফসোস করবে আর নিজের আঙ্গুল দাঁত দিয়ে এভাবে কামড়াইতে থাকবে আর আফসোস করে কথা বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি অমুক লোকটাকে যদি বন্ধু না বানাই। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আহা যদি তাকে বন্ধু না বানাই, যে আমার কোনদিন নামাজের কথা মনে করে, যে আমার আখিরাতের কথা মনে করে, যে আমার আখিরাতের কথা মনে করে। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলছে সমস্ত বন্ধু কিয়ামতের দিন সব বন্ধু একে অপরের আদুউন শত্রু হয়ে যাবে। বন্ধুরা শত্রু হয়ে যাবে শুধুমাত্র মুত্তাকি যারা, তাকওয়ার বন্ধু, ঈমানের বন্ধু, আমলের বন্ধু, নেক কাজের বন্ধু, আল্লাহ তাআলার বন্দেগী করতে গিয়ে একে অপরের সহযোগী যে বন্ধুত্বগুলো ছিল তারা ব্যতীত বাকি সব বন্ধু দুশমন হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ এই ঈমানদার মুত্তাকি নেক কাজের সহযোগী এই বন্ধুদেরকে আল্লাহ ডাক দিবে, ডাক দিয়ে বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, তোমাদের আজ কোনো ভয় নাই, আজ তোমাদের কোনো চিন্তা নাই। এরপরে আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজকে তোমরা তোমাদের বন্ধুদেরকে, সঙ্গীদেরকে সাথে করে নিয়ে গলাগলি করে, হাত ধরাধরি করে, হাসতে হাসতে খুশি খুশি জান্নাতে ঢোকবে। উদখুলুল জান্নাত, ঢোকো জান্নাতে। প্রত্যেকে তার ঈমানদার সঙ্গীকে নিয়ে ঢোকে। يطاف عليه بصحاف من ذهب واكواب من فضه। আল্লাহ বলে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। আর ফেরেশতারা বলবে যে, হে প্রিয় আল্লাহর বান্দা, আপনি শুধু অর্ডার করেন, আসতে থাকুন। লাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযুল আ'য়ুন। যা আপনার মন চাইবে এখন তাই আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। একটা বিষয় তো আমি এটা বললাম, এটা জরুরি। আজকে তোমরা যারা ছেলে আছো ভাই, কিশোর নওজোয়ান ভাই, নিজেকে নিজের হাতে তুলে নিও না ভাই, আমার অনুরোধ ভাই। নিজের হাতে নিজের দায়িত্বে তুলে নিও। অসংখ্য ছেলের বরবাদ। আজকে 13 বছরের ছেলে অসহিষ্ণু, আজকে 12 বছরের ছেলে মানুষ কোপাত, 14 বছরের ছেলে মানুষ কোপাত। আপন 2 খালারে কিশোর ছেলে মাইরা ফেলছে একটা বাইসাইকেলের জন্য। 3000 টাকার একটা সাইকেল, আপন 2 খালা। এই জন্য 13 বছরের 14 বছরের শহরে শত শত জায়গায় কিশোর গ্যাং, অর্থাৎ কিশোর মানেই তো 14-15 বছরের বাচ্চা। এই 14 বছরের 15 বছরের বাচ্চা তার শরীরের চাইতে লম্বা সাফা দিয়ে প্রকাশ্য দিবালোকে এই পরিমাণ উশৃঙ্খল বদবখত হয়েছে যে, আহা, মুসলমানের বাবা মা থাকা সত্ত্বেও ছেলেটার চুল চেহারার সাথে না তার বাপমার কোনো নমুনা আছে, না তার বংশের কোনো নমুনা আছে, না তার ধর্মের কোনো নমুনা আছে, না তার আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক। তার মতো সে খায়, যখন মন চায় খানা খায়, যখন মন চায় যেটা মন চায় তা জামা পরে, যেটা মন চায় তা গেঞ্জি গায়ে, যেটা মন চায় তা চুলের ডিজাইন,
যেমনি মনে চায় খাড়াইয়া মন চাইলে খাড়াইয়া মতে, বইয়া মন চাইলে বৈশা মতে, মন চাইলে হাঁটতে হাঁটতে মতে, যখন যাবে হাঁটতে হাঁটতে মতে। কেমনে বুঝেন? অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগত ভাবে পেশাব করার পরে তার একবারে পেশাবের ফোঁটা শেষ হয়। এজন্যই আমরা ঢিলা গরুক নিতে হয়, টয়লেট একটু অপেক্ষা করতে হয়, পরে আরো 2 ফোঁটা 3 ফোঁটা পেশাব ওই টয়লেট পেপারের মধ্যে জমা হয়, এরপরে এটা পবিত্র, মানে এরপরে পানি নিতে হয়। তাহলে এখন যে অপদার্থ গুলো আপনার পেশাব করে সেই টান দিয়ে লাগে, টান দিয়ে হাঁটা শুরু করে, তো বাকি 3-4 ফোঁটা তো হাঁটতে হাঁটতে পাবে। এই জন্য এই ছাগলে হাঁটতে হাঁটতে মরতে কথা হচ্ছে। এমনি কয় ভদ্রলোক অনেক অনেক ভালো ছিল, কেমনে বুঝছে দেখেন না কি সুন্দর ইংরেজি বলে, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, শুদ্ধ মারে এমনি মতে, কেমনে মতে এটাই জানে না, ঠিক মতো পেশাব করতে জানো না পদার্থ, সে নাকি করতে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, দুর্ভাগ্য ওই মানুষের। এজন্য প্রিয় সন্তান মনে রাখতে হবে, সার্টিফিকেটের নাম মানুষ না, আখলাকের নাম মানুষ না। আখলাককে বলে মানুষ, আখলাক, সিরাতকে, সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এর নাম জিন্দেগি, এটার নাম জীবন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। কোরআনের স্পষ্ট ছেলে দেখে পেয়েছেন, দেখছেন এই অপদার্থটা দেখেন, দেখছেন এতগুলো কথা হইছে, কিন্তু এই যে মোবাইল, হ্যাঁ সে তার এক ফোনে মোবাইল, কারে বলে, মানুষরে বলে না, ছাগলরে বলে। দেখো এই হাল, মানে এটা বাস্তবতা। মোবাইলে যখন কেউ আসক্ত থাকে, জেহেন থাকে, তার অন্য কোনো, সে হয়তো কোনো শব্দই শুনে, তার কানে কোনো শুনে, এর হলো এটা ভিতরে উঠে নেবে, এটা ভিতরে উঠতে কি এটা, এটার মধ্যে উঠলে কি হবে তোমার, তোমার এটা দেখবো কি? তুমি আরেকজনের আমার ওয়াজ দেখাবে, হেতের মোবাইলে নাই, তোমার এটা দেখবো কি? তো হেতে মানুষের কাম নাই, আর তোমার লগে লগে ঘুরবো। এই জন্য আফসোসের বিষয়, কি যেন বলতেছিলাম, জি আখলাকের নাম, আখলাকের নাম, সার্টিফিকেটের নাম কি না মানুষ। এই জন্য এটা বোঝা উচিত, নিজের চেহারা, নিজের সুরত, নিজের আখলাক। ওই আয়াতের তরজমা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, সূরা আনফালের আয়াত। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূল যখনই তোমাদেরকে ডাকে, ইস্তাজিবু, সাথে সাথে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, রাসূলের ডাকে সাড়া দাও। কেন? আল্লাহ নিজে বলছেন, লিমা ইউহয়ীকুম, কেননা এর মধ্যেই তোমাদের জীবন রয়েছে, হায়াত। লিমা ইউহয়ীকুম, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমার জীবন, রাসূলের ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমার জীবন। তোমার বেঁচে থাকার সার্থকতা, তোমার মানুষ পরিচয়ের সার্থকতা, নিজেকে ইনসান বানাবার সার্থকতা। মানুষ তখনই মানুষ হয় আল্লাহর ডাকে যখন সাড়া দেয়, মানুষ তখনই মানুষ হয় রাসূলের ডাকে যখন সাড়া দেয়। মানুষ যখন আল্লাহ এবং তার রাসূলের আহ্বানকে প্রত্যাখ্যান করে, খোদার কসম সে আর মানুষ থাকে না, চতুষ্প জন্তু আর জানোয়ারে পরিণত হয়, সে আর মানুষ হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না,
নাফরমানের কান আছে কিন্তু কিছুই শুনে না, নাফরমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্প জন্তুর মতো জানোয়ার। তাহলে এখন বলেন যে নাফরমান সে কি আসলে কিছু বোঝে না? বোঝে, মতো এই দুনিয়া সরায় খায় কেমন? সে কি কিছুই দেখে না? দেখে। সে কিছুই শোনে না? শোনে। তাহলে আল্লাহ বলছে শোনে না, তাহলে বোঝা গেল মূলত আল্লাহর কথা যে শোনে না, রাসূলের কথা যে শোনে না, সে যেন কিছুই শোনে। আল্লাহর কথা যে দেখে না, রাসূলের কথা যে দেখে না, সে যেন কিছুই দেখে না। যে অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যে দিল রাসূলকে নিয়ে ভাবে না, আল্লাহ বলছে সেই দিল যেন কিছুই ভাবে না, অর্থাৎ ওইটা আর মানুষ হয় না। অন্য সব কিছু নিয়ে ভাবে অথচ আল্লাহকে নিয়ে ভাবে না, অন্য সব দেখে অথচ আল্লাহকে দেখে না, আল্লাহর কুদরত দেখে না, রাসূলের সুন্নাহ দেখে না, অন্য সব শুনে কিন্তু আল্লাহর কথা শুনে না, রাসূলের কথা শুনে না। আল্লাহ বলছে হয় মানুষ না হয় জানোয়ার। জানোয়ার জানোয়ার যদি বলো, জানোয়ার বললে যদি কেউ মাইন্ড করে তো আল্লাহ বলেন তারে বলে দিও মাইন্ড করছ তাহলে তুই যা, ঠিক আছে, তুই জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যা, তুই কুত্তাও না, তুই বিলাইও না, তুই গরুও না, ছাগলও না, কারণ তোর কোনো জাতে নাই, তুই কোনো আইটেমে না, যা, তোর কোনো আইটেমে না। তো বাল্যহুম আদালার তো কি মানে এবার আর কোনো আইটেমে না। তাইলে এটা বোঝা উচিত, একজন বাপ বোঝা উচিত আমার জিন্দেগির ফিকির আমার সন্তানের ইমান, আমার সন্তানের আখলাক, আমার সন্তানের আমল, আমার সন্তানের সুন্নাহ। এটা অনেক সুন্দর জিনিস লিখছে, ঈমান, আমল, সুন্নাত ও আখলাকের উপর ইসলাহি। মাশাআল্লাহ, অনেক চমৎকার কথা লিখছে। এটা জরুরি বুঝা। সুন্নাত বিহীন জীবন, জীবন আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন বান্দা শুনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে জীবন কোথায়? জীবন কোথায়? আল্লাহ বলছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, লাহিয়াল হায়াওয়ান, সেটাই কেবল জীবন। হায়াওয়ান শব্দের অর্থ জীবন। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা এই কথাটা বুঝতা, আল্লাহ বলে বান্দা তুমি যদি বুঝতা যে আখিরাতই হচ্ছে জীবন, জান্নাতি হচ্ছে জীবন, এটাই ভালো হতো, এটাই ভালো হতো। কিন্তু বান্দা এটা বুঝলা না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে দুনিয়ার বাহ্যিক দিক, মাটির উপরের এই ঘর, মাটির উপরের এই বাড়ি, এই দালান, এই বাজার, এই ব্যবসা, এই খাদ্য, এই ক্ষমতা, এই নেতাগিরি, এই দুনিয়ার এই লোভ, এই লালসা, এটাকেই তুমি কেবল বুঝলা। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে বান্দা একদমই গাফিল হয়ে রইলা, ভুল করলা বান্দা। বোঝা উচিত ছিল আখিরাত, বুঝলা শুধু দুনিয়া। বোঝা উচিত ছিল আখিরাত, গাফিল হয়ে রইলা আখিরাতের ব্যাপারে। এজন্য কোরআনুল কারীমে যত লোককে আল্লাহ জাহান্নামী বলছেন, সমস্ত জাহান্নামীকে একসাথে আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছে সমস্ত জাহান্নামী একসাথে আমি আল্লাহ বললাম এরা সকলেই গাফেল। সমস্ত জাহান্নামী মূলত কি? গাফেল। সমস্ত গাফেলের পরিণতি জাহান্নাম, সমস্ত জাহান্নামীর পরিচয় গাফেল। মুমিন গাফেল হয় না, জান্নাতি গাফেল হইতে পারে না। আখিরাতে যার মুক্তি দরকার সে গাফেল হবে না।
যে রাসূলের সুপারিশ চায় সে গাফিল হইতে পারবে না, যে হাউজে কাউসারের পানি পেতে চায় সে গাফিল হইতে পারবে না, যে জাহান্নাম থেকে বাঁচতে চায় সে গাফিল হইতে পারবে না। এজন্য নবীজিকে আল্লাহ বলেছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ বলেন বন্ধু আপনাকে বলি আপনি আপনার রব আল্লাহর জিকির করেন অন্তরে অন্তরে, কখনো জিকির করেন নিঃশব্দে মানে জিহ্বা দিয়ে তবে আওয়াজ ছাড়া, কখনো কখনো হালকা শব্দে অর্থাৎ আওয়াজ করে তবে হালকা আওয়াজে, সকালেও জিকির করেন সন্ধ্যায়ও জিকির করেন। আল্লাহ এরপরে সাথে সাথে বলেন বন্ধু ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনাকেই বন্ধু বলি সকাল দুপুর বিকাল রাত্রি দিবানিশি কখনোই আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। মুমিন গাফেল হয় না, মুসলমান গাফেল হয় না। শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ছে, নাফরমান আর 1 সপ্তাহ কোনদিন আর 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আরে তুই জানোয়ার না তো জানোয়ার কেডা না? আল্লাহর জমিনে তোর চাইতে নিকৃষ্ট জানোয়ার আর কেউ হতে পারে না। তুই কিসের মুসলমানের বাচ্চা বেটা? কোন মুসলমানের বাচ্চা বেটা? তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা? এত বড় আরশ আজিমের মালিক, এত বড় আসমান ও জমিনের মালিকের এত বড় পৃথিবীর সমস্ত নিয়ামত ভোগ করে সেই মালিককে সেজদা দাও না, তুই জানোয়ার না তো বেটা জানোয়ার কেডা বেটা? চতুষ্পদ জন্তু তুমি না তো কে? মানুষের বাচ্চা কিভাবে বেনামাজি হয়? মুসলমানের ঘরে সন্তান কিভাবে বেনামাজি হয়? আল্লাহকে মোটেই চিনবেন না, রাসূলকে মোটেই চিনবেন না, 1 সপ্তাহে কোনদিন সেজদা দিবেন না। 365 দিনের খোদার 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায় হায়, মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেন? আরে তুই কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? তোর মা কেডা বেড়া? তোর বাপ কেডা? তোরে আল্লাহ ভুলাই দিল কেমনে এভাবে? তোর আখিরাত এভাবে ভুলে গেলি কেমনে? কি সংসার করতে আছেন? কাল লাগে জিফুত মানুষ করতেছেন, এ মানুষ করছেন ওটা কয় ব্যাককল বেটায় কয় টাকা লইছে সুদে কিস্তিতে লোনে ওজনে কম দেয়, মিথ্যা বাটপারি করে টাকা রোজগার করে করে এই 2 নম্বরই 6 নম্বরই টাকা কামাই করে ওটা কয় জিফুত মানুষ করে। আমনে মানুষ নিমিয়া আপনি জিফুত মানুষ করে হারাম করে আবার মানুষ হয় কেন? আপনি নিজেই তো ইনসান হন নাই এখন। আপনি যদি মানুষ হইতেন আপনি এত বড় মালিকের নাফরমানি কেমনে করবেন? হ্যাঁ বলে গুনাহ আমনের নাই হুজুর? আছে। এক হলো গুনাহ হওয়া আর এক হলো গুনাহ করতে থাকা। কথা বোঝেন না? এক মানুষ চলার পথে পিছলা খাবে এটা স্বাভাবিক, কিন্তু এক মানুষের জীবনে গুনাহ হইতেই পারে। 6 মাসে 9 মাসে 3 মাসে 2 মাসে আমার দ্বারা কোনো অপরাধ হবেই, হইতেই পারে, কিন্তু তাই বলে লাগাতার একজন মুসলমান 30 বছর মিথ্যা বলবে? একজন মুসলমান বুঝি 30 বছর সুদ খাবে? একজন মুসলমানের ঘরে বুঝি প্রতিদিন নিয়ম মাফিক টেলিভিশন, নাচ গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলবে ডেইলি এক নিয়মে এক তালে? তুমি কোনোদিনই ফজরের নামাজ পড়বা না? তুমি 30 বছর 20 বছর প্রতিদিন দাড়ি কাটবা? তুমি প্রত্যেকদিন দোকানে ওজনে কম দিবা? এটা মুসলমান? এটা বুঝি গুনাহ? এটা গুনাহ না, এটা গাদ্দারি, এটা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। বুঝেন না কথা? এটা আল্লাহকে সে কি বৃদ্ধাঙ্গুলি দেখায়। তো আপনারা আইন কানুন রাখেন রাখেন, আপনার আদেশ দিয়ে আমি কি আর নাই তো চলার পথে গুনাহ আমারও আছে আপনার আছে। গুনাহ হবে, ভুল হবে, কিন্তু লাগাতার ধারাবাহিক আল্লাহ আমাদেরকে বুঝান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলতেন যে কোন মুসলমানের দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক, কিন্তু কোন মুসলমান গুনার উপরে জমে থাকা এটা অস্বাভাবিক।
মুসলমানের দ্বারা গুনাহ হওয়া কি কিন্তু গুনার উপরে জমে থাকা কি মহাল মহাল অসাধারণ। মুসলমান গুনার উপরে জমে থাকতে পারে, মুসলমান গুনাহ ধারাবাহিক করতে পারে, প্রতিদিন এক নিয়মে গুনাহ হইতে পারে না। বা যুবক ভাই, তোমরা এটা বুঝতে শেখো। প্রতিদিন তুমি নামাজ পড়বা না, এটা মুসলমানের জীবন হইতে পারে। প্রত্যেকদিন নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ নাচ দেখবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, এটা মুসলমানের জীবন হইতে পারে না। বাবা, এত অল্প বয়সে যদি আল্লাহরে ভুলে যাও, তো আগামী জিন্দেগি তোমার কেমনে পাবে? 14 বছর না হতেই, 16 বছর না হতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য এত কম বয়সে যদি দেখে ফেলো, তো আগামী জীবন তোমার কি হবে? বাকি হায়াত কি? বাকি হায়াত কি? এই জন্য ফেরান সন্তান, হাল ছেড়ে দিলে হবে না বাপ। হাল ছেড়ে দিলে জিম্মাদারি থেকে মুক্তি পাবেন না। অনেক বাপ মা আছেন, আপনার এটা কইছি হুজুর, কই তো পরে না নামাজ কিতে করবো আর কই আর পরে এই কই তো গপ মারে। কিন্তু উনি আবার তার লেগে 12 লাখ টাকা মিলাইয়া সুদে বিদেশ সারাইছে, বুঝলেন? উনি তার লেগে এই ডাকাইতের লেগে উনি বিল্ডিং করে আপনি না বলে শোনে না যখন, তবে তার সাথে আগে এই বোঝাপড়া না করবেন, তোর বিদেশ, তোর বিল্ডিং, তোর বাপ তরকারি পরে বেড়া, তুই আগে কথা বুঝ কর যে আমার মালিকরে সেজদা দিবি কিনা। কথা বলেন না কেন? আগে কথা না ক্লিয়ার করবা। তুমি আল্লাহকে সেজদা দিবা না, তুমি আমার মনিবকে সেজদা দিবা না। এক আজর অগ্নি আরে মূর্তি পূজক ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, কোরআনের কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে একদিন শুধু বলছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আপনি এটা কিসের ইবাদত করেন, কি মূর্তির পূজা করেন যেটা লা ইউবসিরু, যেটা কিছুই দেখে না, যেটা কিছু শুনে না, যেটা 1 পয়সার কোনো উপকার করতে পারে না, আপনি এর ইবাদত কেন করেন? সাথে সাথে কোরআনে আছে, মিয়া সব কোরআনে আছে। এই আজর ইব্রাহিম আলাইহিস সালাম এক বেঈমান অনিত কাফের বাবা, সে তার ছেলেকে ইব্রাহিমকে বলতেছে, রাজিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে আমার সন্তান ইব্রাহিম, সাবধান, তুমি আমার দেবতার বিরোধিতা করলা। লা ইল্লাম তানতাহি, এরপরে বলছে যদি আমার দেবতার বিরোধিতা ত্যাগ না করো, আর কোনদিন যদি বলো লা আরজুমান্নাকা, আমি তোরে পাথর মাইরা মাইরা চলবো, ওয়াহজুরনি মালিয়া, তেজ্য পুত্র করে বিচ্ছিন্ন করে দিল। এক মূর্তি পূজক আর এক ঈমানদার মুসলমান, চোখের সামনে তার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, উনার এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। উনি কেন বিল্ডিং করে, উনি বইয়ে বইয়ে সোফা বানায়, উনি বইয়ে বইয়ে খাট বানায়, আলমারি বানায়, উনি বইয়ে বইয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, উনার ঘাম বাইয়া বাইয়া পড়ে, নাফরমান সন্তান উলঙ্গ ছবি দেখে। উনি বিদেশ করে আর নাফরমান স্ত্রী বাজারে বাজারে করে। কথা বলেন না? যার বউ এরকম না, আমরা আর আমরা বলি, কথা বলেন না কেন? যার বউ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আমি হেবড়িরে খুশি। আমি কি লেগে বলবো? আমি তো বেহায়াকে বলছি, আমি তো বেপর্দা নারীকে বলছি। আর এই জন্য আমার কথা শক্ত হলেও আমারে মাফ করে দিয়ে, আমি এই কথা বুঝাইতে চাই, আমাদের এই ছেলেদেরকে ফেরানো দরকার। আমার সন্তান আমার কাছে আমানত, আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চোখ বন্ধ করলে ঝড় বন্ধ হয় না। অর্থাৎ কোন ব্যক্তি যদি তুফান আসতেছে, এই সময়ে সে যদি চোখ বন্ধ করে কয় ওই না তুফান নাই, তুফান কোন তুফান দিয়ে দেখি, তুফান নিয়ে দেখো না, তুমি না চোখ বন্ধ করে রাখছো। কথা বোঝে না? তুফান বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ করলে কি বন্ধ হয় না? ঝড় বন্ধ হয়। তার মানে
আপনি বোঝেন নাই, আমি খেয়াল করি নাই, বিষয়টা হুজুর এত সিরিয়াস ভাবি নাই, হ্যাঁ এতটা মারাত্মক মনে করি নাই, এই সমস্ত ফাঁকনা কথা কইলে কবরে এবং হাসরের আযাব মাফ হবে না, পিডা মাফ। বুঝেন নাই আমার কথা? আপনি এই সময় আখেরাতে গিয়ে কইবেন, হ্যাঁ আয় হায় রে, এরকম জানিলে তো বিষয়টা তো একটা এত সিরিয়াস হইয়া বলবো, এরকম তো বুঝছি না। ফেরেস্তা ফেরেস্তা কবে এখন সিরিয়াস মিটারটা দিতে আসি না, কথা বলেন। ওই সময়টা বললে হবে কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝতাম। এজন্য আমি এবার তর্জমাটা শুনাই। এই তর্জমার মধ্যে কোরবানির লম্বা ইতিহাস আমার বলার মাকসাদ, আমার বলার মাকসাদ হলো একটা কথা শুধু এখানে আছে, এই কথাটা বলার জন্যই শুধু আমি এই আয়াত পড়ছি। এই আয়াতের মধ্যে একটা কথা আছে লাস্ট, এটা আমাদের গোটা জীবনের জন্য জরুরি। এটা পৃথিবীর শুরু থেকে আল্লাহ পাক হাবিলের জবানের মাধ্যমে বলায় দিয়েছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল কোরবানি করছে। আপনারা এটা সবাই জানেন ঘটনা, এই ঘটনাই এখানে আছে কথাই। আমি লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য, এটা আপনারা জানেন ঘটনা, যে বিবাহ নিয়ে গন্ডগোল লাগছে, ঠিক না? হাবিল কাবিল, তারপরে দুইজনের কোরবানি করছে, হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কি হয় নাই, কবুল হয়। তখন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আদমের দুই সন্তানের ঘটনাটা পূর্ণভাবে আপনি আমার বান্দাদের কাছে শোনান। ইজ কাররাবা কুরবানান, যখন তারা উভয়ে কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, এক সন্তানের কুরবানি কবুল হলো, আরেক সন্তানের কুরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, যার কুরবানি কবুল হয় নাই সেই কাবিল তার ভাই হাবিলকে বলল, লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে মেরেই ফেলব, হত্যা করব। তখন মৃত্যুর পূর্ব মুহূর্তে, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে, জীবন দেওয়ার পূর্ব মুহূর্তে হাবিল একটা কথা বলছে। এই কথাটাই আমার বলার উদ্দেশ্য, এতগুলো কথা বলার উদ্দেশ্য। হাবিল তখন বলছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথাই হাবিল বলছে, হে আমার ভাই, আমি জানি তুমি আমারে মেরে ফেলবা, আমি জীবন দেব, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবা, কিয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বকালে মহান আল্লাহ পাক ইবাদত কবুল করবেন, তার গুনাহ মুক্ত জীবন হবে। যা মুত্তাকি, তাকওয়া, তাকওয়াওয়ালা জীবন দেবে আল্লাহর সামনে, যে ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই রব্বুল আলামিন তার কুরবানি কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার রোজা কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার নামাজ কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার হজ কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার উমরা কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার ইতিকাফ কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার দান, তার সাদাকা কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। এরকম সব কিছু এটা মিলাবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটা, এইটাই আজকে আমার বাপ এই কথায়। আমি আমার মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার বলে আমার মাদ্রাসা, কুমিল্লা ক্যান্টনমেন্ট। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একটা রোড গেছে ঢাকার দিকে, আরেকটা রোড গেছে বিবাড়িয়া সিলেটের দিকে। এই রোডে একটু গেলেই 10-15 টাকা অটো ভাড়া। আমার মাদ্রাসা ওইখানে হেদায়েতুন নাহু পর্যন্ত মাদ্রাসায় জামাত আছে, আমাদের কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত 491 জন ছাত্র আছে, 31 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে। তো 491 জন মানে প্রায় 500, তাহলে প্রায় 500 ছাত্র, সব ছেলে। তো এই
500 ছাত্রের প্রতিদিনই তো 50 জন 100 জন অভিভাবক আসা যাওয়া করে না? আমি মাদ্রাসায় এটা ও চতুর্দিকে প্রত্যেক গেটের মুখে মুখে, দরজার মুখে মুখে এই কম্পিউটার করে বড় অক্ষরে সুন্দর করে আরবি এবং বাংলা অনুবাদ এই কথাইটা লাগাইছে পুরো। মানে বলছি হুজুরদেরকে যেন অভিভাবক জ্ঞান দিয়ে ঢোকে যে কেউ, সেজন্য একবার এটা দেখে এই লেখাই না, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করবেন তার গুনাহ থেকে মুক্ত জীবন চান, গুনাহ থেকে বাঁচতে, গুনাহমুক্ত ইবাদত। আমারও আপনার নামাজ গুনাহ থেকে মুক্ত থেকে, রোজা গুনাহ থেকে মুক্ত থেকে, কুরবানি গুনাহ থেকে মুক্ত থেকে। সুদের টাকা দিয়ে কুরবানি করবেন, হবে না। ঘুষের টাকা দিয়ে কুরবানি করবেন, হবে না। কিস্তির টাকা দিয়ে কুরবানি করবেন, হবে না। ওজনে কম দিয়া বাজারে 2 নম্বরই ব্যবসা কইরা চিটারি বাটফারি কইরা টাকা রোজগার করা কুরবানি হবে না, হবে না। ফেসবুকে আসতে পারেন, আর সে যাবেন, বুঝেন না কথা? হ্যাঁ, ফেসবুকে আসেন, গরুর লোকে ছবি দেয়। আমি গত বছর দেখছি এক লোকের গরু শোয়াইয়া ফেলছে, একেবারে হুজুর এখন জবাই করবো বেড়ায়, ঠিক এইটাই রাখেন 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 কইয়া তার ফোলারে গেছে গরুটার সাথে উনি কাজ হইয়া একটা ফোলারে গেছে, একটা ছবি একটা ছবি একটা ছবি, মানে উনি গরুর সাথে কাজ হয়েছে। আমি আমার সাথের জনরে আস্তে আস্তে কইলাম যে উনি একটু পরে ফেসবুকে ছবি দিব, দেশবাসীর কাছে জানতে চাইবে যে আমরা 2 গরুকে কেমন লাগতেছে, আপনাদের মতামত তো দেশবাসী জানাবে সেই আপনাদেরকে বরাবরই লাগতেছে। তো নাই তো কি বলা যায়, একজন মানুষ গরুর লোকে ছবি উঠাই দেবে, এটার মাকসাদ কি হয়? আমি গরু হব না গরু মানুষ হব, একটা কিছু তো সমাধান আসবে নাকি? হয় আপনি কি হইতে চাচ্ছেন, গরু হইতে চাইতেছেন, অথবা গরু কি হইতে চাইতেছে। তো তাহলে গরু তো মানুষ হওয়ার সম্ভব না, কিন্তু মানুষ গরু হইতে পারে, কারণ মানুষকে তো আল্লাহ তাআলা বলছে সে জানোয়ার হইতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এজন্য ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আজকে এই কথাই সবক আমার জন্য, আপনাদের জন্য। তাকওয়া চাই। কি চাই বাপ? ছেলেরা বলো বাপ, কি চাই? গুনাহ থেকে বাঁচতে হবে। তোমাদের এই যাদের চুল ভাইয়া, এই কাফের মুশরিক বেঈমানের, এটা গুনাহ, এটা গুনাহ। প্রিয় ভাই, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ করছো। নবীজি বলেন নাই তোমার এই মুমিনকে এইভাবে চুল রাখতে, এটা গুনাহ বাপ। হাসি দিয়ে উড়াই দিও না, ইমানের পরীক্ষায় ঠিক বানে। আগামীর সময়টা ইমানের পরীক্ষার চূড়ান্ত, আগামীর সময় দাজ্জালের সময়, দাজ্জালের সময়ে শুধু ক্ষুধা এবং দারিদ্রতা। আজকে তো গাজাবাসী, ফিলিস্তিনবাসী আজকে ক্ষুধার কষ্ট পাচ্ছে, আজকে কষ্ট পাইতেছে, ঠিক আছে, কিন্তু ঈমান নিয়া জীবন দিতেছে। কিন্তু একদিন এমন হবে, চিরেই দাজ্জাল বের হবে, আর তখন কোটি কোটি মানুষের, কোটি কোটি মুসলমানের 40 দিনে সারা পৃথিবী, মক্কা মদিনা ব্যতীত সারা পৃথিবী ঘুরে দাজ্জাল 40 দিনে কোটি কোটি মুসলমানকে বেঈমান কাফের বানায়। এ তো হাদিস ভাইয়া, একটা দুইটা হাদিস, শত শত হাদিস, শত শত হাদিস। এজন্য এই ছেলেদেরকে বলি ভাই, কামখেয়ালি করো। নামাজ পড়া এটা খুব একটা আনন্দ, না পড়া খুব আনন্দের বিষয়। তোমার বাপে ডাকে না, মায়ে ডাকে না, গ্রামের কেউ তোমারে বাধা দেয় না, তোমার প্রতিদিন গুনাহ অসভ্যতার উপরে, এটা তুমি খুব গৌরব মনে করো না যে আমি একটা মুক্ত, আমি স্বাধীন। না না না, তোমার উপরে আল্লাহর লানত। যার উপরে খোদার লানত পড়ে তার মাখলুকের কেউ আল্লাহর দিকে ডাকে না। হ্যাঁ, আমার ছেলেবেলায় মনে আছে, আমার একবারের চুল আমার বড় ভাই 3 বার, শুধু 19-20 হয়েছে সামনে পিছনে, 3 বার একই দিন চুল কাটাইছে বড় ভাই। 3 বার হাত দিয়ে চাইয়া এরপর কইছে এখন বসে 3 বারে ফলাইছে সে। আমি এই আমানতপুর মাদ্রাসা জানেন, তারপর হুজুরের সাথে দেখা করে আসছি,
আমানতপুরের মোহতামিম সাহেব হুজুর এখন চিনি, আদিব সাহেব হুজুর, হযরত মাওলানা শরফ সাহেব হুজুরের কাছে আমি নাহবিবির হেদায়েতুন নাম পুরো আজমতের সাথে করছি। হুজুর আমার সরাসরি উস্তাদ। আমি এখন হুজুরের সাথে দেখা করে এখানে আসছি। আমি কেন্দ্রবাগ লজিং আছিলাম, লজিং না মানে বাড়ি, একটা বাড়িতে থাকতাম। কি যেন ওয়াইজ ভাই যে কইলাম না বাড়ি জাহাঙ্গীর কাকা, হ্যাঁ উনি বাস চালাইতো, ঢাকা রামগতি বাস চালাইতো তখন, আমি যে শুনছি বুঝছেন। তাইলে আমি টুনচর মাদ্রাসার ছাত্র। আমার বলার উদ্দেশ্য হলো ভাই, একটা ছেলে হলে তোমাকেই বলি ভাই, জিন্দেগি নষ্ট করো, জীবন নষ্ট করো না ভাই। একজন হলে একজন ভালো, একজনই বন্ধ। তুমি ফিকির করো ভাই, আগামী পৃথিবীতে ইনশাআল্লাহ কালেমার জন্য, ইসলামের বিজয়ের জন্য আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ মর্দে মুজাহিদ আল্লাহর দ্বীনের জন্য নেবেন। এজন্য দোয়া করতে থাকো যে আল্লাহ মাহাদির বাহিনীতে আমার নামটা রাইখেন মাওলা। আপনার কালেমার বিজয়ের জন্য, আপনার দ্বীনের বিজয়ের জন্য যেদিন আপনি মুজাহিদ নেবেন, আপনি ইমানদার নেবেন, আল্লাহ আমারে নিয়েন, আমার সন্তানকে নিয়ে। এই দোয়া করা উচিত, এই দোয়া করা উচিত। কাপুরুষ হয়ে মরে যেও না, নাফরমানের জিন্দেগি নিয়ে মরে যেও না। জীবন দিতেই হবে, জীবন চলেই যাবে, মৃত্যু আসবেই আসবে, আসবেই আসবে। কাজেই আল্লাহর নাফরমানির এই জিন্দেগি কোনদিনও উত্তম হবে না, উত্তম হবে না। আর বয়স্ক বাবা আপনাদেরকে বলি, বাবা হারাম উপার্জন করবেন না, হারাম উপার্জন। এই চাচা মনে রাখেন, একজনও হারাম উপার্জন করেন না। হারাম দিয়ে আপনার ফ্যামিলির সংসারের প্রয়োজন পূরণ করার কোনো দরকার আপনি পারতেন না। হারাম না, গোটা পৃথিবী যদি 10-12 আপনার হাতে তুলে দেওয়া হয়, তারপরেও আপনার মৃত্যুর দিনও অভাব থাইকা যাবে। আপনি মরলেও দেখবেন সেদিন হয় নুন নাই, নয়তো রসুন নাই, নয়তো আদা নাই, নয়তো সাবান নাই, নয়তো চেয়ারের ফায়া ভাঙ্গা, আর নয়তো জানালার গ্রিল ভাঙ্গা, আর নয় বাথরুমের সিটকারি ভাঙ্গা। স্বার্থপর এই দুনিয়া কোনোদিন কি হয় না, পূরণ হয় না। রাক্ষস এই দুনিয়া কি হয় না, তৃপ্ত অবিশ্বাস থেকে যায়। এ থাইকে হয়ে যায়, সোফা ঠিক করতে করতে খাট নষ্ট হয়ে যায়, খাট ঠিক করতে করতে কি টেবিল নষ্ট হয়ে যায়, এটার মধ্যে বার্নিশ করতে করতে এটার রং উঠে যায়। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এখানে সব তৃপ্ত হবে, সবকিছু পূর্ণ হবে, সবকিছু 100-100 মিলে যাবে। এটা তো জান্নাত, কথা বলেন না কেন? এটা তো জান্নাত, এটা দুনিয়ায় সম্ভব না, দুনিয়ায় সম্ভব। আমি সেদিন এক ভদ্রলোক দেখছি, আপনার চট্টগ্রামের একজন ব্যবসায়ী। উনি বলছে, হুজুর আমার ব্যবসার মূল পুঁজি, আমি আশ্চর্য, যদি কমপক্ষে ওদের আশা করি আল্লাহর দয়া 20,000 কোটি টাকা। বুঝছেন, ব্যবসার পুঁজি 20,000 কোটি। পৃথিবীর মনে 12 না 14টা রাষ্ট্রে আন্তর্জাতিক সিআইপি উনি আন্তর্জাতিক ব্যবসা করেন, কিন্তু ওনার ঘাটটা উনি সোজা করতে পারেন। ঘাড়ের মধ্যে এমন সমস্যা যে অসুস্থ মানুষ। কি ভাই, পৃথিবী কাউরেই পূর্ণ সুখ দেয় না, পূর্ণ তৃপ্ত। এই পৃথিবীর 1000 কোটি টাকার মালিকও অভাবী, এই পৃথিবীর দিন মজুরও কি। কেউ কোটি টাকার চাহিদা, তো 10 টাকার চাহিদা, 10 টাকার চাহিদা। এই জন্য স্ত্রী সন্তান পরিজনের জন্য হারাম রোজগার করে সুদের টাকায় ছেলেদের বিদেশ পাঠাই, লাভ হইত না, অয়বর বা দাম নবরে। পরে এমনি বুঝাইতে শিখেন যে না বাপ, আমি পারতাম হারামের টাকা দিয়ে ফুট বিদেশ পাঠাতাম। এমনি যদি তোমার রিজিক থাকে যাইতে যাইবে, কিন্তু হারাম দিয়ে গেল, কিস্তি নিয়ে নেবো। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছে ইবাদত কবুল হবে তার গুনাহমুক্ত জীবন। বলেন কথা, এটা বলেন, এইটা শেষ করো।
ইবাদত কবুল করবে হবে কার? সবাই বলে, অথবা এভাবে বলেন যে নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করবেন তার গুনাহ মুক্ত জীবন। আমার শায়েখ, আমার খুলনার হযরত যিনি এখানে আসছে, হযরত আমার মুরব্বি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরেরও মুরব্বি, আলহামদুলিল্লাহ দেশের শত শত আলেম ওনার হাতে বায়াত, অনেক বড় আল্লাহ ভালো। আমি আজকে এখানে এসে শুনলাম এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আতিকুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহ বর্তমান মুহতামিম সাহেব, উনি বলতেছেন যে আমাদের আমানতপুরের যিনি হুজুর আমার আদিব সাহেব হুজুর ওনার ছাত্র। তাহলে অনেক বড় বড় বুজুর্গ আলেমদের উস্তাদ আল্লাহ তাআলা এমন এক আল্লাহ ওয়ালা বুজুর্গের প্রতিষ্ঠিত মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করলেন। মাওলানা সাহেব বললেন যে এলাকাবাসী সর্বোচ্চ আন্তরিক মাদ্রাসার প্রতি আমার মনে হয় আমি আমার বহুদিন পরে এই একটা কথা অনেক দিন পরে শুনছি, অনেক আমার কাছে খুব আশ্চর্য ভালো লাগছে। এই মুহতামিম সাহেব কি নাম ওনার? মাওলানা হাসান সাহেব, উনি আমারে বললেন এই এখন যে হুজুর আমাদের এলাকাবাসী বা মাদ্রাসা তারা, উনি নিজে বলছে আমি আমার গ্রামবাসী তারা জানের চাইতো আমি অনেক দিন বহু মাদ্রাসায় গিয়ে শুনি এলাকাবাসী যন্ত্রণা, মুখের বিরোধিতা, মুখের যন্ত্রণা, হিংসা পাড়ায় দাঁড়ায় কামাই রোজগারি করতে আগের দিনে আর কি, তাদের মধ্যে একজন কামাই রোজগারি যখন একটু কিছু টাকা হয়েছে তো সে একটা টং দোকান দিছে। আগে যে 4টা খুঁটির মধ্যে ছোট টং দোকান আছে না, টং দোকান আছে, মানে এই টং দোকান দিল কেন? বাকি 6 জনে হিংসা করে একদিন রাত্রে হে তো এই টং দোকান ভিতরে ঘুমাইতো, এই টং আলগি দিয়া একদম চা বাগানের সীমানার বাইরে দিয়া গেছে, হ্যাঁ থুয়ে গেছে। তাহলে এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই কাসিমুল উলুম রাহমানিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। এবং মাওলানা সাহেব বললেন যে হুজুরের নামে ওনারা আরো কিছু সেবামূলক মানুষের কল্যাণমুখী কিছু কাজ ওনার নামে ফাউন্ডেশন গঠন করে পরিকল্পনা আছে, করতে চান। আমিও চাই এটা ভালো কাজ, কোন আল্লাহ ওয়ালা বুজুর্গের নামে সমাজে কিছু উন্নয়ন নেককার ভালো দিনই কাজ হোক। আল্লাহ তাআলা এই ফিকিরকেও বাস্তবায়ন করার তৌফিক দান করেন। মাদ্রাসাকে ভালোবাসবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় হুজুরে বলে মাদ্রাসা কোন মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। কয়টা? 1 দোয়া, 2 আতফাল সন্তান, 3 আমওয়াল দান সাদাকা। 1 নাম্বার কি চায়? যে দোয়া, যে মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন। 2 আতফাল নিজের সন্তান অন্যের সন্তানকেও বুঝায়া মাদ্রাসায় পড়তে দিবেন। 3 নিজের সামর্থ্য পরিমাণ কিছু দান সাদাকা করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা গুনাহমুক্ত জীবনের চেষ্টা করি। নিজের ছেলে স্ত্রী সন্তান সবার প্রতি যত্নবান হন। ইনশাআল্লাহ আগামী পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। পাকিস্তানের এই এক ধাক্কা এটা সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ সিগন্যাল দিছে, এটা এই সাইরেন বাজাইছে যে আগামীর সময় ইসলামের 3 ঘন্টা লাগছে না। শনিবার দিন ফজরের নামাজ পড়ে 10ই মে ফজর বাদ যখন শেষ, পাকিস্তানি সেনাবাহিনী নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে হামলা শুরু করছে। 3 ঘন্টার ভিতরে আমেরিকার ওই বুড়া ফোন দিছে ইন্ডিয়া হাইমালাও পারতানা উড়াই লাগে, আলহামদুলিল্লাহ থাইমা গেছে, থেমে যেতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ দোয়া করেন দিক দিয়ে যে মালিক যেন এমন একটা বিজয় ফিলিস্তিনের জন্য নসিব করে। আমরা যেন একদিন ঘুম থেকে জেগে শুনতে পাই
যে গাজা এবং ফিলিস্তিনের মুসলমান হাসতেছে। আল্লাহ যেন ফিলিস্তিনকেও বিজয় দেয় এবং দেবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। এজন্য কিশোর যুবক ছেলেরা আগামীর দিনের জন্য, আগামীর কালেমার জন্য, আগামীর ইসলামের জন্য তোমরা নিজেকে সুন্দর করো, আখলাক ভালো করো। চরিত্রহীন, বখাটে, লম্পট, নারী লোভী, নারীর প্রতি আকর্ষণ, সারাদিন সেনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থি দৃশ্য, বেহায়াপনা, এর মধ্যে ডুবে থাইকো না বাপ। আর যদি কোনোদিন আসতে না পারি তো একবারই বলবো। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেন। মনে রাখবেন, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে, সে যেন কিছুই। আর এই চোখ তুমি দেখলা কি? যে তুমি মালিকের ঘরই দেখো, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাই দেখো। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেন। আমার 28 তারিখ আমার ফ্লাইট হজ্জের। আমিও দোয়া করি, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ঈমানদার মুসলিম নারীকে, পুরুষকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেন। কোনো কথা বলবো?